রহমতের কান্ডারি দয়ার নবীজি দিনে রাতে কাঁদেন দেখো উম্মতের লাগি দিনে রাতে কাঁদেন দেখো উম্মতের লাগি এমন নবী পাইছি লাম বুঝতে পারি না ওই যে নবী আমার উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান্ডারি ওই যে আশিক জানে আশিকে হৃদয় রে বেদনা আশিক সারা অন্য কেহ জানে না আশিক সারা অন্য কেহ জানে না প্রেমিক জানে প্রেমিকা হৃদয় রে বেদনা প্রেমিক সারা নবীর ব্যথা কেহ বুঝে না প্রেমিক সারা নবীর ব্যথা কেহ বুঝে না প্রেম যদি করবি রে মন সব সারিয়া চল সব সারিয়া নবীর দিদার পেতে চল সব সারিয়া নবীর দিদার পেতে চল জবানটা ছেড়ে দে বলে আল্লাহু আকবার ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ও মুসলমান ইমানদার দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে রে ওই কঠিন মুসিবতের সময় যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে রে মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না এইরকম অবস্থা হয়ে যাবে রে ওই কঠিন মুসিবতের সময় কেউ কারো আপন হবে না সমস্ত মানুষরা নাফসি নাফসি বলে কান্না করবে নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবে কিন্তু আমার আপনার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি বলে সিজদায় পড়ে যাবে জবানটা ছেড়ে দে বলে সুবহানাল্লাহ ওই যে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে রে ভাই কাদিয়া নাফসি নাফসি বলবে রে ভাই কাদিয়া দয়ার নবী মায়ার নবী সেজদায় পড়িয়া কাঁদবে রে ভাই উম্মতের লাগিয়া কাঁদবে রে ভাই উম্মতের লাগিয়া আল্লাহ ক্ষমা করো আমার উম্মতের আল্লাহ ক্ষমা করো তোমার রহমান নামের খাতিরে ক্ষমা করো তোমার রহমান নামের খাতিরে জবানটা ছেড়ে দে বলে আল্লাহু আকবার ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ওই নবীকে মুহাব্বত করার দরকার আছে না নাই মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও মন যদি দিতে হয়
নবীকে দিও বাইরে মন যদি দিতে হয় নবীকে দিও সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়াতে এখনো কান্দে শুয়ে মদিনাতে বাইরে সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়াতে এখনো কান্দে শুয়ে মদিনাতে বাইরে সেই নবীজির মুহাব্বতে সেই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও জবানটা ছেড়ে দে বলি সুবহানাল্লাহ জবানটা ছেড়ে দে বলে আল্লাহু আকবার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক আমার আপনার নবীকে জানাইয়া দেয় ও বন্ধু আমার হাবিব আপনি তামাম পৃথিবীর মানুষকে জানাইয়া দেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই আমি আল্লাহকে যারা মুহাব্বত করতে চাই আমি আল্লাহকে যারা পাইতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে জবানটা ছেড়ে দে বলে সুবহানাল্লাহ যেই ব্যক্তি আপনি নবীকে মুহাব্বত করলো ওই ব্যক্তি আমি আল্লাহকে মুহাব্বত করলো যেই ব্যক্তি আপনি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো যেই ব্যক্তি আপনি নবীর ভালোবাসা পাইল আমি আল্লাহ তাকে ভালোবাসলাম আমি আল্লাহ ওই ব্যক্তিকে মুহাব্বত করলাম আমার আপনার নবী বলে আল্লাহ শুধু ভালোবাসবেই না আল্লাহ শুধু মুহাব্বত করেই শান্ত হবে না আমার আপনার নবীকে ভালোবাসার খাতিরে আমার আপনার নবীকে মুহাব্বত করার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবীর খাতিরে আমার নবীকে ভালোবাসার খাতিরে আমি ওই বান্দার জিন্দেগীর तमाम গুনাহগাতাগুলি maaf করে দিলাম জবানটা ছেড়ে দে বলে সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আজকে আমাদের অন্তরের ভিতরে নবীর মুহাব্বত নাই আল্লাহর ভালোবাসা নাই আমি আপনি দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার মায়ায় পইরা গেছি ও মুসলমান একবারও চিন্তা করি না এই দুনিয়াতে আসলাম এই দুনিয়া তো আমার জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়াতে তো সারা জীবন থাকতে পারবো না আজ না হয় কাল আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলে পৃথিবীর ভিতরে যত ধরনের মানুষ থাকুক না কেন যত ধরনের পানি থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে সমস্ত মানব জাতিকে যে মানব জাতির ভিতরে জান আছে যে মাখলুকাতের ভিতরে জান আছে আজ না হয় কাল তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কারণ পৃথিবীর সমস্ত কিছুকে মিথ্যা মনে করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই মরণ নামক শব্দটাকে পৃথিবীর কোন
মানুষ, পৃথিবীর কোন মাখলুকাত অবিশ্বাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া গেলাম, মৃত্যুর কথা বলে গেলাম, মৃত্যুর কথা স্মরণ করি না, কবরের কথা স্মরণ করি না, ওই হাসরের কথা স্মরণ করি না, ওই মিজানের কথা স্মরণ করে না। কোন বান্দা যদি মৃত্যুর কথা স্মরণ করে, কোন বান্দা যদি কবরের কথা স্মরণ করে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই বান্দা মৃত্যুর কথা স্মরণ করে, ওই বান্দা কবরের আযাবের কথা স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? কবরের কথা স্মরণ করার দরকার আছে না নাই? আছেন যত মুমিন ভাই জান বন্ধু এই ধরায়, মৃত্যুর কথা স্মরণ করবেন সর্বদাই, গুনার কথা স্মরণ করবেন সর্বদাই। এ জীবনে না করি মাওলা বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো তোমার বান্দারে, আল্লাহ ক্ষমা করো তোমার রহমান নামের খাতিরে, আল্লাহ ক্ষমা করো তোমার রহমান নামের খাতিরে। করি নাই রে, করি নাই রে মালিক, করি নাই তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই, তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই। জবানটা ছেড়ে দে, বলে আল্লাহু আকবার।